এটা সম্পূর্ণভাবে একটা মেরাজ, একটা ঘটনা, কাশফ এবং দিব্য দর্শনের ঘটনা, যেটাকে মানুষ বাহ্যিক রূপ দিয়ে বসে আছে। অতএব আপনার কাছে আমন্ত্রণ, কোরআন খোলেন এবং সেখানে দেখেন ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন না মারা গেছেন। যেখানে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ঘোষণা আছে সেখানে সমস্ত নবীর মৃত্যুর ঘোষণাও আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার সমস্ত রাসূল গত হয়ে গেছেন, এই কথা কোরআন শরীফে বারবার বলা আছে। এই কথাটার কারণেই আমরা জোর দিয়ে বলছি, হে মুসলমানগণ, কোরআন শরীফকে আল্লাহ তাআলা তোমাদের জন্য শেষ সম্পূর্ণ শরীয়ত এবং জীবন বিধান হিসাবে অবতীর্ণ করেছেন। সেটা যে তোমাদেরকে যেদিকে নেয় সেদিকে যাও। মুফাসসিরগণ তোমাদেরকে যেদিকে নেয় সেদিকে যাওয়ার শর্ত নাই ঈমানের। এক ভাই প্রশ্ন করেছিলেন যে একেএম হাফিজুল ইসলাম সাহেব, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে মান্য করা ঈমানের শর্ত কিনা? কোরআন মান্য করা ঈমানের শর্ত। কোরআনে লেখা আছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যখন সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা একটি অঙ্গীকার গ্রহণ করেছিলেন, সেই ঘটনা স্মরণ করো। কি বলেছিলেন আল্লাহ তাআলা? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদেরকে আমি শরীয়ত দিয়ে পাঠাই বা শরীয়তের ব্যাখ্যাকারী হিসেবে পাঠাই, যে হিসেবেই পাঠাই না কেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে আমার প্রত্যাদিষ্ট মহাপুরুষ যদি আগমন করে তোমাদের কাছে যা আছে সেটা সত্যায়ন করে, বিরোধিতা না করে, সত্যায়ন করে, সেটাকে প্রতিষ্ঠা করে, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই তাকে মানতে হবে, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। তোমরা আমার পক্ষ থেকে অর্পিত এই দায়িত্ব বুঝলে এবং গ্রহণ করলে। কালু আকরারনা, তারা বলল আমরা স্বীকার করলাম হে আল্লাহ, আমরা তোমার প্রেরিত, আমরা তোমার কথায় শতভাগ একমত এবং তোমার সামনে সমর্পণকারী। কালা ফাশহাদু, তাহলে তোমরাও সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে, তোমাদের কাছে যে সত্য পাঠানো হয়েছে তার সত্যায়নকারী যদি আসেন কোন নবী এবং রাসূল, এই ক্ষেত্রে উম্মতি নবীর কথা বলা হচ্ছে, সেখানে অবশ্যই তাকে মানতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এখন আমার কাছে চয়েস বাকি থাকে না। আমার ইচ্ছা হলো আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ওই যে হেঁটে যায়, সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, উনি ওনার কাজ করতেছেন, আমি আমার কাজ করছি, এটা হবে না। আল্লাহর বান্দা আমি, আল্লাহর পক্ষ থেকে আদেশ কোরআন শরীফে আছে, যদি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হন মানতে হবে তাকে। হাদিস শরীফে আছে তারা থেকে বয়াত করতে হবে, তাকে সালাম দিতে হবে। সুতরাং ইমাম মাহদী আলাইহিস সালাম যদি এসে থাকেন, আপনার যাচাইয়ে যখন প্রতীয়মান হবে, আমাদের যাচাইয়ে স্পষ্টভাবে 2-2-4 মতো এই কথা সত্য প্রমাণিত হয়েছে তিনি এসে গেছেন, তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, গ্রহণ করুন, আসুন, যাচাই করুন, আর পরিষ্কার হয়ে যাবার সাথে সাথে তাকে মান্য করা, এটা মুসলমানের সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৌভাগ্য দান করুন। জি, আমি আবারও আসছি ফোন লাইনে, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ ফোন করছেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফোন করছেন। এখন এক ভাই আছেন ইটালি থেকে, আমান সাহেব। আমান সাহেবের সাথে কথা বলা যাবে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করুন। জি, আমি ইটালি থেকে ফোন করছি। আমার দেশের বাড়ি বাংলাদেশে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার দেবগ্রামে। আচ্ছা, জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আমার ফ্রেন্ডটা প্রায় আমাকে প্রশ্ন করে, আমরা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানি? জি। তো আমরা সাধারণত বলে থাকি যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানি। জি জি। এবং তারই সাথে আমরা এটাও দাবি করি যে ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন এবং এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলে গেছে। জি জি। কিন্তু প্রশ্নটা হলো যে ওরা না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যে শেষ নবী হিসেবে মানি এটা বিশ্বাস করে, প্লাস ওইটাও বিশ্বাস করে না যে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছে। আচ্ছা। এবং আমি চাই দুটার সত্যতা কিভাবে প্রমাণ করা যায় এবং দুটো জিনিস ওদের মধ্যে কিভাবে বোঝানো যায়। আচ্ছা, ধন্যবাদ ভাই আমান সাহেব, আপনার প্রশ্ন পেয়ে গেছি। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আগামীকাল আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। আমরা আগামীকাল এই বিষয়ে নির্ধারিত বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের নির্ধারিত যে বিষয়, আলোচ্য বিষয়, সেই সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে, এই জন্য আজকে আপনাকে সুযোগ দিতে পারছি না বলে ক্ষমা চাচ্ছি। আপনি অনুষ্ঠান দেখছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এখন আরেক ভাই লাইনে আছেন ঢাকা নাখালপাড়া থেকে, হাফেজ বেলায়েত সাহেব। আসসালামু আলাইকুম। হাফেজ বেলায়েত সাহেব, আপনি লাইনে আছেন কি? জি প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ বেলায়েত হোসেন বলছি। জি জি বলুন। নাখালপাড়া জামাত থেকে। জি জি। আমি
কিছুদিন আগে নূতন বয়াত নিচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমি ক্লিয়ার আর কি। জি জি। এখন আমার প্রশ্ন ছিল এটাই যে আমি হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের দুনিয়া আসছে, এটা আমি হাদিস ও কোরআনের মাধ্যমে একটু সুন্দরভাবে দলিল প্রমাণের মাধ্যমে আমি বিস্তারিত জানতে পারি, তাহলে আমি একটু হয়তো একজনের প্রশ্ন করলে আমি তাকে জানাইতে পারলাম আর কি। আচ্ছা, ধন্যবাদ হাফেজ বিলাত সাহেব, আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি। আপনি নতুন বয়াত করেছেন, আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সত্যের উপর অবিচল এবং অটল থাকার তৌফিক দিন, এবং আপনার যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর সমাধান হয়ে যাক। মাওলানা আব্দুল আওয়াল সাহেব, ফিরোজ আলম সাহেব দুজনই আছেন। হাফেজ বিলাত সাহেবের প্রশ্নটি আমি রাখছি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে, যে ইমাম মাহাদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈসার মৃত্যুর ব্যাপারে উনি পরিষ্কার, ইমাম মাহাদী আলাইহিস সালামের সত্যতা সম্পর্কে উনি জানতে চান। যদি এক দু বাক্যে আপনি বলে দিতেন, আমরা পরবর্তীতে আসবো তখন হয়তো বিস্তারিত আলোচনা হবে, যদি এক দু বাক্যে ভাইকে বলে দিতেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার প্রমাণ আপনি জানতে চান, এ সম্পর্কে আমরা পূর্বেও বলেছি যে যিনি আল্লাহর পক্ষ থেকে এসে থাকেন তার সাথে খোদার বিশেষ সাহায্য থাকে। ইন্না লানানসুরু রাসূলানা, যে আল্লাহ তাআলা নিজে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যারা খোদা তাআলার পক্ষ থেকে প্রেরিত হন তারা খোদার সাহায্য লাভ করে থাকেন। আহমদিয়া মুসলিম জামাত 1889 সনে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন যুক্তি আছে, আমি অন্যদিকে যাচ্ছি না সংক্ষেপে, যে সারা পৃথিবী সম্মিলিতভাবে বিরোধিতা করেছে, কিন্তু খোদা তাআলা ওনাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সবার বিরোধিতা সত্ত্বেও আমি তোমাকে জয়যুক্ত করব, এবং খোদা তাআলা তাকে জানিয়েছেন যে আমি সমস্ত বিরোধিতা সত্ত্বেও তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। হযরত ইমাম আলাইহিস সালাম দাবি করেছেন একা 1889 সনে সমগ্র ভারতের মৌলানারা সম্মিলিত হয়ে কাফের ফতোয়া দিয়েছে, হত্যাযোগ্য আখ্যা দিয়েছে, নির্মূল করার চেষ্টা করেছে, কাদিয়ানের সম্মেলন করেছে, কিন্তু তিনি খোদা তাকে জানিয়েছেন যে কেউ কিছু করতে পারবে না, তুমি অবশ্যই জয়যুক্ত হবে। এবং খোদা তাআলার ফজলে আজকে বিশ্বের 192টি দেশে এই জামাত দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত, কোরআনে কারীম প্রচার করছে, 65 ভাষায় পুরো কোরআনে কারীমের অনুবাদ করে ছেপে দেওয়া হয়েছে, হাজার হাজার মসজিদ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তবলিগের কাজ অবিরত জারি আছে। সমস্ত বিরোধিতা সত্ত্বেও উন্নতি অগ্রগতির চাকা দ্রুত ঘুরছে আল্লাহ তাআলার ফজলে। তো এটি হযরত ইমাম আলাইহিস সালামের সত্যতার অনেক বড় প্রমাণ। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইমাম মাহদীর সত্যতার অনেক লক্ষণ বর্ণনা করেছেন। সেগুলোর একটি হলো চন্দ্র এবং সূর্য গ্রহণের লক্ষণ। এটি আমরা পূর্বেও শুনিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন যে মাহদীর জীবনে, সত্য মাহাদের জীবদ্দশায় এমন চন্দ্র এবং সূর্যগ্রহণ ঘটবে যা ইতিপূর্বে কোনোদিন কোনো দাবিকারকের জীবনে তার সত্যতার প্রমাণস্বরূপ ঘটেনি। চন্দ্র সূর্যগ্রহণের দিকে আমি ইশারা করছি। রাসূলুল্লাহ বলেছেন যে একই রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে নির্ধারিত দিনগুলোতে, এটি হয়েছে। এর বিস্তারিত আলোচনা আমি যাচ্ছেন, আমি সংক্ষেপে উত্তরটা দিলাম। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। ভাই হাফেজ বিলায়েত সাহেব, আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো অনুষ্ঠান দেখার জন্য। আপনি আগামী 4 দিন আমাদের যে অনুষ্ঠান চলবে, অর্থাৎ আরো 3 দিন আছে, আপনি দেখতে থাকুন। আমরা আশা করি যে আপনি আপনার প্রশ্নের যথেষ্ট উত্তর পেয়ে যাবেন। এখানে আমরা এখন একটা মুসলিম মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা একটা আমরা মামুনুল হক সাহেবের কণ্ঠে শুনবো, যে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কি। অনেকেই আছেন যারা বলেন যে আপনাদের এবং আমাদের মধ্যে তো কোনো পার্থক্য তো দেখছি না, কথা শুনে তো মনে হচ্ছে যে একই, তো পার্থক্যটা কোথায়? তো আমরা তো বললাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ব্যাপারটাই মূল ব্যাপার, তো এই ব্যাপারে আমরা আলোচনা অব্যাহত রাখছি। তো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই জামাত গঠন করেছেন, তিনি তার পবিত্র জামাতের ধর্মবিশ্বাস কি উপস্থাপন করেছেন, আসুন মামুনুল হক সাহেবের কণ্ঠে আমরা শুনি। 4 নাম্বার ফিলার যেটি আছে সেটি যদি একটু চালিয়ে দিতেন। আমাদের ধর্মবিশ্বাস। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমেদ আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এবং সৈয়দানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফেরেশতা, হাসর, জান্নাত এবং জাহান্নাম সত্য, এবং আমরা আরো ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য। আমরা এও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়, অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী।
আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি, তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলাইহিমুস সালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে।